সর্বপ্রথম বিশ্বাস করেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সুবহানাল্লাহি বিহামদিহি। আবু বকর সিদ্দিক, সিদ্দিক উপাধি সেই দিনে পেয়েছেন আল্লাহ রাসূলের কাছে, সহজেই তিনি বিশ্বাস করেছেন। রাসূল যেহেতু বলেছেন, তাহলে এখানে আর কোনো দলিলের প্রমাণের দরকার নেই, কোনো তদন্ত করার দরকার নেই। যেখানে রাসূল বলেছে সরাসরি এখানে আলহামদুলিল্লাহ বিশ্বাস করলেন আবু বকর, যার কারণে আবু বকর সিদ্দিক নামে তাকে উপাধি দেওয়া হলো। অনেকে বলেছেন এটা স্বপ্ন, রাসূল স্বপ্নে দেখেছে, এটা হামাকাহিস স্বপ্ন। অনেকে তো মিথ্যাবাদী ঘোষণা করেছে, অনেকে স্বপ্ন বলেছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদ। ভালো করে শুনে নেন, আশ্চর্য কোন ঘটনা যদি ঘটে যায় আর বড় যদি কোনো চাওয়া পাওয়া হয়, তাহলে এখানে সুবহানাল্লাহ বলতে হয়। কি বলতে হয়? সুবহানাল্লাহ বলতে হয়। একবার সুবহানাল্লাহ কইলে আসমান এবং জমিন সব দিয়ে ভর্তি। এই কথা শুনে আপনারা সুবহানাল্লাহ বলবেন কি বলবেন না? ভালো কিছু সংবাদ শুনছেন, আশ্চর্য কোনো ঘটনা শোনার সাথে সাথেই আপনাকে সুবহানাল্লাহ বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে সুবহান শব্দটা এখানে ব্যবহার করলেন। যদি স্বপ্ন যোগে হতো তাহলে এখানে সুবহানাল্লাহ বলার কোনো দরকার হয়তো না, কারণ স্বপ্ন তো আপনি অনেক কিছু কারবার করিয়া থাকেন। ভালো করে শুনেন, এইখানে সুবহানাল্লাহ অর্থ, সুবহান অর্থ হলো অবশ্যই অবশ্যই এটা হয়েছে, আল্লাহ করাইছে, এটা বানানো কোনো কাজটা কাহিনী নয়। 2 নাম্বার হলো আল্লাহ নিজে ঘোষণা করেছেন আবদিহি, আমার বান্দা। যদি স্বপ্ন হয় তাহলে শুধু আত্মা হয়। কি হয়? আপনি আপনার বিছানায় শুয়ে আছেন, আপনি আকাশে উড়াছেন, এরকম স্বপ্ন হয় না? আমি শুইলে বাংলাদেশে থাকি না, আমার খালি বডিটা বাংলাদেশে থাকে। আমি মিশর লিবিয়া যাই, মিশর লিবিয়া ছিলাম তো 6 বছর 5 মাস। আমি শুইলেই ঘুমে স্বপ্নেই মানে ঘুম গেলেই আমি মিশর লিবিয়া যাই। পরে আসি কোথায়? বাংলাদেশে। আমার আত্মারটা কোথায় চলে গেছে বলেন? মিশর লিবিয়ায়। আপনি এরকম স্বপ্ন দেখেন না? কত দূর যে যান আবার ভাঙ্গি দেখেন যে একই অবস্থা। একজনের স্বপ্ন দেখতেছে যে বিমানে উড়াইতেছে, বিমানের জানালা দিয়া মাথাটা বাইর করে দিচ্ছে। স্বপ্ন দেখতেছে বিমানের জানলা দিয়ে মাথা বাইর করে যাইব, বিমানের জানলা দিয়ে মাথা বাইর করে দিচ্ছে। স্বপ্ন দেখেছে, স্বপ্ন ভাঙ্গিয়া দেখে যে কি কেঁচাটা সিরাটা মাথা দিয়ে বাইরে গেছে। স্বপ্ন দেখছে বিমানের কথায় কেঁচার জানালা দিয়ে মাথা বাইর হয়ে গেছে। আবদিহি শব্দের অর্থ হলো শুধু আত্মা নয়, দেহ। দেহ এবং আত্মা মিলিয়ে বান্দা, দেহ এবং আত্মা মিলিয়ে আবদিহি। সুতরাং আল্লাহ প্রমাণ করে দিলেন, বলে দিলেন যে আমার বান্দা সশরীরে মেরাজ সংগঠিত করেছে। সুবহানাল্লাহি বিহামদিহি।